হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো কোডিংয়ের মাধ্যমে কিভাবে আমরা ওয়েবসাইট এসইও করতে পারি। লাইক আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার লিঙ্ক। তো আমরা আগেই তোমাদের বলেছি, তোমরা যখন এসইও করবা তখন একটা ওয়েবসাইটের সমগ্র পেজ এসইও করা লাগবে না। যেমন কেউ ফ্রন্ট পেজ অর্থাৎ হোম পেজটা শুধু এসইও করে, অনেকে টেস্টিং কোভিড বা এক একজন এক একটা পেজ এসইও করে। এসইও মানেই যে সম্পূর্ণ ওয়েবসাইট, ব্যাপারটা এমন না, তাই তো? তো এর জন্য কী করতে হবে? এর জন্যে ক্লায়েন্ট আমাদেরকে নির্দিষ্ট একটা সাইট দেখায় দিছে, টেস্টিং sixsigmakear.com/টেস্টিং। টেস্টিং নামে একটা সাইট আছে, ওকে, অর্থাৎ পেজ আছে। এই পেজটাই আমরা জাস্ট কাজ করব, এর বাইরে আমাদের কোনো কাজ নাই। টেস্টিংয়ের সাইটটাতে কাজ করব। তো এই সাইটটাতে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে, যদি তারা ওয়ার্ডপ্রেসের দেয়, কি বলে, অ্যাক্সেস দেয়, তাহলে ওয়ার্ডপ্রেস থেকে কাজ করব। আর যদি মনে করে না, ওয়ার্ডপ্রেস থেকে কাজ করব না, আমরা জাস্ট সরাসরি কোড থেকে কাজ করব, তাহলে সেই বিষয়টা অন্য। কিন্তু কোড থেকে করলে একটু কঠিন, বাট আমাদের মনে রাখতে হবে, ওকে। তো মনে রাখতে হবে, এর কারণ হচ্ছে আমরা যদি কোড থেকে কাজ করি তাহলে আমাদের সাবধানের সাথে কাজ করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাবো প্রথম থেকে কিভাবে কোড থেকে কাজ করতে হয়। কোড থেকে কাজ করার আগে তোমাকে যে জিনিসগুলো একটু রাখতে হবে, যেমন এসইও যে করবা এই পেজের, শুধু কোভিড-19 টেস্টিং পেজের, এই পেজের তোমাদের থাকতে হবে কিওয়ার্ড। যে কিওয়ার্ড দিয়ে আমরা খুঁজে পাবো, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে আমাদের কাজ করতে হবে, ওকে। এই কিওয়ার্ড দিয়ে কাজ আমাদের করতে হবে। আমরা অলরেডি এগুলো বাছাই করেছি অনেক ট্রাই করে, তোমাদেরকে পরে হয়তো অন্য কোনো টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এইসব কিওয়ার্ড বাছাই করতে হয়। যাই হোক, সেটা আর দেখাচ্ছি না। তো আমাদের ওয়েবসাইটের মালিক চাচ্ছে আমরা কি বলে সিক্স সিগমা, সরি দেখাই, ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ওয়েবসাইটের মালিক চাচ্ছে আমরা ওয়েবসাইট থেকে wp.admin দিলাম, ওকে। দেখো, দুইভাবেই কিন্তু এসইও করা যায়, একটা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে কি ওয়েবসাইটের মাধ্যমে। এখন ওয়েবসাইটের মাধ্যমে অনেকে দেয় না, অনেকে বলে যে কোডিং থেকে করতে হবে। তো সেক্ষেত্রে কিছু করার নাই, ক্লায়েন্টের কাজ করতে হলে, আবার যদি ক্লায়েন্টকে তুমি ম্যানেজ করাইতে পারো যে কোড থেকে রিস্ক হয়ে যায়, এর চেয়ে ভালো ওয়েবসাইট থেকে যদি আমরা কাজটা করি তাহলে অনেক ভালো। তো দেখো, যেটা হচ্ছে তোমাদের বিষয়। তো আমি এই যে নিয়ে আসলাম সিক্স সিগমা কেয়ার, ওকে। আচ্ছা, সিক্স সিগমা কেয়ার হেলথ সাইটে আসছে দুইটা অপশন থেকে। দেখো, এটারও কিন্তু লগ ইন অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে, খেয়াল করো, এটারও কিন্তু লগ ইন অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস। আর এই যে দেখো, এটা হচ্ছে সিপ্যানেল। সিপ্যানেলটা কি তোমরা অবশ্যই জানো, মানে কোনো ওয়েবসাইট যখন .com বা .net ডোমেন নেওয়া হয়, ডোমেন নেওয়ার পর যে স্টোরেজ দরকার, সেই স্টোরেজটাই সিপ্যানেল থাকে, ওকে। তো আমরা এখান থেকে করতে পারি, এখান থেকেও করতে পারি, বাট আমাদের কাজটা হচ্ছে মূলত টেস্টিং পেজটা নিয়ে, নট হোম পেজ, ওকে। সরাসরি হোম পেজ থেকে না, টেস্টিং হোম পেজটা নিয়ে আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখে দেন ডব্লিউপি, তারপর হচ্ছে হাইফেন দিয়ে অ্যাডমিন লিখব, তারপর এরকম আসবে। আসার পর ওয়েবসাইট লগ ইন করার জন্য পাসওয়ার্ড যদি দেয় ক্লায়েন্ট, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাকাউন্ট, তাহলে তুমি লগ ইন করবা। দেন তোমার এই সাইটে যেতে হবে। সাইট থেকে কোথায় যেতে হবে? তোমাকে পেজের কাজ করতে হবে। এখন পেজের দিকে আমি যাই। এখানে লগ ইন করার পরে ড্যাশবোর্ড, দেন পেজ, ওকে। দেখো, পেজে আসতে হবে। পেজে গেলাম, পেজে ক্লিক করলাম ট্যাবটাতে, একটু লোডিং হবে, পেজের লোডিংটা হোক।
এর ভিতরে দেখো আমরা যে টেস্টিংয়ের সাইটটা কাজ করব, এখানে অলরেডি কোনো টাইটেল, তারপর H1, আমি কিন্তু অলরেডি পূর্বের ভিডিওতেই সব বলেছি, টাইটেল, H1, তারপর কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন আছে কিনা একটু আমরা চেক করব। তো চেক করার জন্য কি, ওয়েবসাইটে যে কোনো জায়গায় রেখে আমাদের মাউসটা রাইটে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, দেন আমরা ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করব, অথবা কন্ট্রোল ইউ দিলেও সরাসরি চলে আসবে। এখন আমরা দেখব তো টাইটেলে কি আছে, কন্ট্রোল F দিয়ে টাইটেলটা লিখি, দেখি টাইটেল কি আছে এখানে। দেখো টাইটেল আছে জাস্ট 6 সিগমা কেয়ার। এই যে টাইটেলে কিন্তু একটা ট্যাগ দিতে হয়। কীরকম আমরা একটু খেয়াল করি, এইটা একটা ওয়েবসাইটের উপরে যখন আমরা মাউসের কার্সটা রাখলাম, দেখো এখানে লেখা 6 সিগমা কেয়ার, এতটুকুই, আর কিচ্ছু নাই। এটা হচ্ছে টাইটেল। নিচে যে 6sigmakear.com লেখা, এটা হচ্ছে ডোমেইন, আর উপরেরটা হচ্ছে স্লোগান। বাট এই ওয়েবসাইটের স্লোগানটা হচ্ছে এরকম। তো এসইওর ক্ষেত্রে এই স্লোগানটা রাখলে হবে না। এসইওর ক্ষেত্রে তুমি যেই নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কাজ করতে চাচ্ছ, যেমন কোভিড-19 টেস্টিং অথবা কোভিড-19 টেস্ট, ঠিক আছে, যে কিওয়ার্ড দিয়ে কাজ করবা, যেমন কোভিড-19 টেস্ট বা টেস্টিং, এই কিওয়ার্ডটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। কোথায়? অবশ্যই তোমার ওয়েবসাইটের এই টাইটেলে থাকতে হবে, যে ভিউ সোর্স এই অপশনটাতে থাকতে হবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো টাইটেলটা এখানে আছে, ওকে, বডি। দেন এখানে টাইটেল নামে আরও কিছু আছে 13টা, নিচে দেই, দেখো এখানেও টাইটেল, হেডিং চুজ ইউর টেস্ট অ্যান্ড গেট রেজাল্ট টুডে, H1 দিয়ে ট্যাগ করা, এটা ঠিক আছে, ওকে। তো এইটা ঠিক আছে, টাইটেলটা দেওয়া H1 দিয়ে। দেখি তো চুজ ইউর টেস্ট অ্যান্ড গেট রেজাল্ট টুডে এরকম লেখা আছে কিনা ওয়েবসাইটে, দেখি আমরা। এই যে রেজাল্ট টুডে আছে, কিন্তু দেখো এরকম রেজাল্ট আছে লেখা। তারপর আমরা যাই, তারপর দেই ক্লিক, দেখি হাউ ডাজ ইট, এটা কি H1 দিয়ে ট্যাগ করা। হাউ ডাজ ইট দেখি তো, হাউ ডাজ ইট কোথায় আছে, হাউ ডাজ ইট, এই যে হাউ ডাজ ইট, দেখছো এটা H1 দিয়ে ট্যাগ করা। তো মোটামুটি অনেকগুলো করা আছে। আমরা একটু, যেহেতু এসইওর ক্ষেত্রে অনেকে ওয়েব ডেভেলপার এগুলো করে থাকে, সেক্ষেত্রে গুড। তো টেস্টিং আমরা এসইও করবো এটা। তারপরে হোয়াট উই, দেখো টাইটেলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই টাইটেলটা হচ্ছে হোম টাইটেল, সবার উপরে। এখানে একটু চেঞ্জেস আনতে হবে, আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। কেন পারবো না? আমাদের ওয়েবসাইটের মূল থিমটাই হচ্ছে এটা, 6 সিগমা কেয়ার। এখান থেকে একটু চেঞ্জেস আনতে হবে, ওকে। আচ্ছা, তো দেখো আমরা কি করব, যদি লিখি টেস্টিং, একটু দেখি টেস্টিং লিখি, টেস্টিংয়ের ভিতরে দেখো টাইটেল আছে কোথায়, হ্যাঁ টেস্টিংয়ের ভিতরে টাইটেলটা কোথায় আছে, আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়েও লিখি F টেস্টিং। আচ্ছা লেখো টেস্টিং এখানে আছে, দেন দিই টেস্টিং, আবার দিই টেস্টিং, যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় টেস্টিং লেখা দেখাবে, ওকে। এই যে এখানে আছে 13টা জায়গায় আছে, 13টা জায়গায় শো করে ফেলছে, এখন আর আপাতত টেস্টিং দেখাবে না। তো 1 নম্বর টেস্টিংটা কি, কোথায়, আমরা একটু যাই উপরে, ওকে। তো দেখো এই যে ওয়েবসাইটের ভিতরে টেস্টিংয়ের কাজ, আমাদের টেস্টিংয়ের একটা পেজ আছে, সেখানে কাজ করতে হবে। অবশ্যই আমাদের হোম টাইটেলের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আনতে হবে এখানে, ওকে। এই চেঞ্জের পরে যেই তোমার ভিউ সোর্স আছে, এখানে যদি আমরা দেখি টেস্টিং নামে একটা পেজ আছে, আমরা যেহেতু হোমের কাজ করব না, আমরা কাজ করব টেস্টিংয়ের সাইটটা, ওকে। টেস্টিংয়ের সাইটটার কাজ আমরা করব, তো সেক্ষেত্রে আমাদের টেস্টিংটা আগে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটুখানি নির্দিষ্ট চেঞ্জেস আনতে হবে। কী বললাম, এই যে কিওয়ার্ড, আমি আসলে কি কিওয়ার্ড দিব এখানে, কোভিড টেস্ট
এই যে এখানে কোভিড-19 টেস্ট এরকম দেব। আচ্ছা, কোভিড-19 টেস্ট, আমি এটাকে টেস্টে দিব। আচ্ছা, কোভিড-19 টেস্ট। তারপর কোভিড-19 টেস্ট যে ট্যাগগুলো, আমি ট্যাগগুলো একটু আলাদা করি। এটাকে করলাম কোভিড-19 টেস্ট, এটাকে একটু কালারটা কালো করি তাহলে ভালো লাগবে। দেন কোভিড-19 টেস্ট কমা দিয়ে পিসিআর টেস্ট, কোভিড পিসিআর টেস্ট, কোভিড পিসিআর টেস্ট, আবার সরি টেস্টটা একটু বড় করে লিখতে হবে, টেস্ট আবার স্পেস সরি কমা, তারপর হচ্ছে কি বলা যেতে পারে এটাকে, কোভিড র্যাপিড টেস্ট, কোভিড র্যাপিড টেস্ট দিলাম। আচ্ছা, এই গেল। আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা। ওকে, মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা। এই মেইন কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু চাবো যে র্যাঙ্কে চলে আসার জন্য। হ্যাঁ, আমরা কোভিড ছোট অক্ষরে দিই। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। ওকে, এটা আমরা কপি করলাম, এটা আমাদের সাইটে দিতে হবে। এই যে এখানে দেখো, আমরা যদি লিখি কি টাইটেল দেখো, টাইটেলের মধ্যে আমরা যদি উপরে যাই, এই টাইটেলটাতে আমাদের এই লেখাটা দিতে হবে। তো এটা আমরা কিভাবে দেব? আমরা আমাদের সাইট থেকে দেব, যেহেতু আমাদের সাইটের অ্যাক্সেস আমরা পেয়েছি। তো এখানে যাব, কোভিড টেস্টের এই সাইটটার কাজ করব, শুধু এই সাইটটা, নট হোম, আমরা শুধু এই সাইটে কাজ করব। ওকে, তো এই সাইটে কাজ করতে হলে দেখো আমরা কি এডিট করব কোথায়। এটা হচ্ছে ওয়েবসাইট, হচ্ছে এটার সিএমএস হচ্ছে কোথায়, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের বিশদ টিউটোরিয়াল আমি আলোচনা করব তোমাদের সাথে। আমি আগামী মাসে একটা কোর্স শুরু করতেছি অনলাইনে, সেটা তোমরা জয়েন করতে পারো স্বল্প কিছু ফি জমা দিয়ে। তো দেখো আমরা এডিট করব কোথায়, এডিট করব, এডিটে ক্লিক করি, এলিমেন্টরে ক্লিক করি, দুইটা জায়গায় ক্লিক করা যেতে পারে। আমরা আপাতত এলিমেন্টরে ক্লিক করি, দিলাম কোভিড টেস্টিং। আমি যেহেতু শুধু এই পেজের কাজ করব, শুধু এই পেজের। ওকে, আচ্ছা, শুধু এই পেজের কাজ করব, দেখি। ওকে ওকে, আচ্ছা, এলিমেন্টরে যাই, এলিমেন্টরে ক্লিক করি, এলিমেন্টে ক্লিক করে এডিটের একটা অপশনে নিয়ে আসবে। এই যে ওয়েবসাইটের পেজ, এটা তো একটা পেজ, রাইট? আমরা এই যে এখানে পেজ থেকে গেলাম না, এই পেজের এলিমেন্টরে আমাদেরকে নিয়ে আসবে। এলিমেন্টরে আসতে একটু সময় নেবে, এটা একটু লোডিংয়ের ব্যাপার, ইন্টারনেটের স্পিড বুঝে কাজ হয় আর কি। দেখো আমরা এলিমেন্টরে চলে আসছি। তো এলিমেন্টরে চলে আসার পর আমাদের যে জিনিসগুলো জানা দরকার, টেস্টিং। ওকে, তো টেস্টিংয়ের ক্ষেত্রে আমাদের যে অপশনগুলো আছে সেখানে আমরা দেখব। তো দেখো এখানে একটা অপশন আসছে যে টেস্টিং। ওকে, টেস্টিং নামে একটা আমাদের এসইওর পেজ আছে। তো আমরা এখানে কিছু কিছু জায়গায় কোভিড-19 টেস্টিং এরকম দেব। হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটে যা যা দরকার, যেরকম এই যে একটা অপশন আছে এখানে কোভিড-19 টেস্ট কথাটা কিন্তু নাই। ওকে, তো আমরা এটার মধ্যে এসইও দিব, যেরকম আমরা কোভিড-19 এটাকে দিলাম হোয়াট ইজ দ্য সোর্স অফ ভাইরাস, এখানে ক্লিক করলাম, তবে দেখো এরকম আসছে। তো আমরা এই যে এডিটে যাব, এডিট দ্য অ্যাকর্ষণ, এখানে ক্লিক করলে দেখো
আমাদের এই যে এখানে অপশন আসছে, সো আমরা একটার পর একটাতে যেতে পারতেছি। এই যে একটা অপশন, এলিমেন্টরের কাজটা হচ্ছে এরকম, একটু টাফ, খেয়াল করলে হবে। দেখো অ্যাকোমোডেশন বা আমরা যেখানে যাচ্ছি একটু খেয়াল করো, আমরা কোথায় কাজ করব? আমরা কাজ করব, দেখো প্রত্যেকটা পেজ আছে এরকম। তো আমরা নিচে যদি একটু খেয়াল করি, যেমন এই যে হোয়াট ইজ দ্য সোর্স অফ, এই যে এটার ভিতরে কিন্তু কোভিডের কথা আছে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে নিচে একটা অপশন আসছে, এখানে আমরা কোভিড-19 টেস্ট দেব। is through of spread mainly from person to person, main through respiratory drops product when আচ্ছা what is the source of the virus, আচ্ছা দিলাম, ওকে এখানে কিন্তু হয়ে গেল। ওকে পরেরটায় যাই। আচ্ছা দেখো এভাবে দিলাম আমরা, তারপর আপডেট দিয়ে দিলাম পেজে। ওকে আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা যে কোডিংয়ে কাজ করব, কোডিংয়ের জন্য আমাদের যেই দুঃসাহসের দরকার, আমরা কোডিং থেকে যাব। যেমন এটা হচ্ছে সি প্যানেল, সি প্যানেল থেকে অ্যাডভান্স। সি প্যানেলের জন্য ঠিক ওয়েবসাইটে যেমন লগ ইন করার মতো অ্যাক্সেস দিছে, তো ঠিক এরকম একটা অ্যাক্সেস আমাদেরকে তারা দিবে। তো এরকম আসার পর আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব। তো এরকম সি প্যানেল আসার পর যখন আমরা ম্যানেজ ক্লিক করব, ফাইল ম্যানেজার, দেন এরকম বাম দিকে একটু খেয়াল করব যে পাবলিক HTML নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে অপশনটা লোডিং হবে। ওকে তো এরকম পাবলিক হোস্টে ক্লিক করার পর আমরা নির্দিষ্ট যে সাইটে কাজ করব, যেমন এই সাইটটা হচ্ছে টেস্টিং, এটাতে ক্লিক করি। টেস্টিংয়ে আমরা কাজ করব, কি বলেছি, এই টেস্টিংয়ে। ওকে এই সাইটে আমরা কাজ করব। তো টেস্টিংয়ে যাই, টেস্টিংয়ে যাওয়ার পর যেই অপশন আছে, যেমন টেস্টিংয়ের কিছু সাইট আছে, যেমন কি বলে অ্যান্টিবডি টেস্টিং, কোভিড সিমটমস, তারপর ফেভার, লস অফ টেস্ট, PCR টেস্টিং, তারপর র্যাপিড টেস্টিং, স্কুল টেস্টিং, শর্টনেস অফ ব্রেথ টেস্টিং অপশনস, এরকম ট্রাভেল টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং আছে এখানে। ওকে তো ক্লায়েন্ট আমায় দিল কি, তার এই সি প্যানেল থেকে কোডগুলো চেঞ্জেস করে করে আমার কাজ করতে হবে। তো আমি তো অবশ্যই বললাম এখানে সবগুলো কোডের ভিতরে আমার কি বসাইতে হবে, এই যে আমি একটা কি নিলাম, এটা নিলাম যে টাইমলাইন বা টাইটেল, এই টাইটেলটা আমি সব জায়গায় দিব। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি যদি বাউটে যাই, বাউট সেকশনে যেতে হবে, বা অ্যান্টিবডি টেস্টিং এরকম। তো আমি যদি প্রথম থেকে শেষ করব এ পর্যন্ত, যেমন কয়েকটা টেস্ট, যেমন অ্যান্টিবডি, কোভিড, ফেভার, তারপর লস অফ টেস্ট, PCR টেস্টিং, র্যাপিড টেস্টিং। আমি মূলত PCR, র্যাপিড, তারপর হচ্ছে ট্রাভেল, কোভিড সিমটম, এগুলো নিয়ে কাজ করব। তো আমি প্রথমে অ্যান্টিবডি টেস্টিংটা HTML এ কাজ করব। এর জন্য রাইটে ক্লিক করলে দেখো, রাইটে ক্লিক করলে কি বলছে, এডিট HTML এডিট, এটাতে ক্লিক করব। গেলাম, HTML এডিটে আসছে, ডিটেক্টিং ক্যারেক্টার নিচ্ছে, HTML চেঞ্জেস হবে। দেখো এখানে এডিট আসছে, বাট আমরা এখান থেকে কাজ করব না, আমরা নতুন একটা পেজ রাইটে ক্লিক করে এডিটে যাই, ডিটেক্টিং এডিটে গেলে দেখো এডিট অপশনে ক্লিক করব। দেখো এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাব চালু হয়ে গেছে। তো নতুন ট্যাব চালু হওয়ার পর দেখো এখানে তো অবশ্যই আসবে, যা আসার প্রত্যেকটাই আসবে। দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড আছে এখানে। ওকে আচ্ছা দেখো এই যে কোড চলে আসছে, রাইট। এখন আমরা কন্ট্রোল না দিয়ে বা কন্ট্রোল F দিয়ে টাইটেলটা খুঁজব,
এল ই টাইটেল, আমরা আগে যেভাবে খুঁজতাম এই টাইটেল, এই যে দেখো টাইটেল, তো এখানে টাইটেল কিন্তু আছে, এই যে টাইটেল যেখানে আছে ওইখানে ক্রস দেখাচ্ছে এর নিচেই, এই যে টাইটেল। ওকে, এই যে টাইটেলে আমরা কি সাইনটাকে চেঞ্জ করে দেব প্রত্যেকটা টাইটেলে। ওকে, তো দেখো আমরা টাইটেলে যদি একটু চেঞ্জেস আনি, তো সেক্ষেত্রে আমাদের আবার এখানে একটু খেয়াল করতে হবে। তো খেয়াল করতে হলে আমাকে একটা সাইন নিয়ে আসতে হবে, আমি সাইনটা একটু স্কিপ করে নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, আমি সাইনটা স্কিপ করে এখানে নিয়ে বসাই দিছি। দেন আমি আমার এই সাইটে যাব, এখানে জাস্ট পেস্ট করে দেব, কন্ট্রোল বি। দেখো পেস্ট করে দেওয়ার পর কি দেখাচ্ছে, এখানে নতুন একটা টাইটেল যুক্ত হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো নতুন টাইটেল যুক্ত হয়ে গেছে। দেন আমরা যদি H1-এর দিকে খেয়াল করি, H1 ট্যাগ, H1 লিখে সার্চ করি, দেখি H1 কোথায় আছে, অ্যান্টিবডি টেস্টিং। অ্যান্টিবডি টেস্টিং। আচ্ছা, অ্যান্টিবডি টেস্টিং নামে কোনো অপশন আছে কিনা আমরা যদি সাইটের দিকে খেয়াল করি তাহলে দেখব অ্যান্টিবডি টেস্টিং নামে কোথায় কি আছে। অ্যান্টিবডি, কন্ট্রোল এফ, অ্যান্টিবডি লিখলাম। দেখো অ্যান্টিবডি নামে কিন্তু কোনো জায়গা নাই এখানে, দেখো অ্যান্টিবডি নামে কোনো জায়গা এখানে নাই। আমরা তো অ্যান্টিবডি টেস্টিংটা কোথায় আসবে, আমরা দেখি পিসিআর টেস্টিংয়ে, যে দেখো অ্যান্টিবডি টেস্টিংয়ে যাই, আওয়ার টেস্টিং। দেখো আমরা প্রত্যেকটায় যদি যাই পেজ করে, এখানে যদি অ্যান্টিবডি দিই, কন্ট্রোল এফ, অ্যান্টিবডি দিই, দেখো এখানেও কিন্তু অ্যান্টিবডি টেস্টিং নামে কোনো জায়গা নাই। দেখো এখানে যদি আমরা চেঞ্জেস করে ফেলি, অ্যান্টিবডির জায়গা টেস্টিং, বা কি বলে কোডের ভিতরে অ্যান্টিবডি টেস্টিং, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এটা করা যাবে না। তারপর দেখো এখানে কি বলছে, ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ কোভিড-19 টেস্ট, এরকম। তারপর অ্যান্টিবডি টেস্টিং কোশ্চেন অ্যান্ড আনসার। দেখো হোয়াট ইজ অ্যান্টিবডি টেস্টিং, তারপর হোয়েন উই কাম কন্ট্যাক্ট উইথ এ ভাইরাস অর ব্যাকটেরিয়া, বিভিন্ন লেখা দিয়ে লুকস ফর কোভিড-19 এরকম। আচ্ছা যাই হোক, প্রশ্নের উত্তর দিছে, আমরা এগুলো দিকে খেয়াল করব না। কিওয়ার্ড দেখি, কিওয়ার্ড কি আছে, কিওয়ার্ড নামে কোনো জায়গা নাই। ওকে, আচ্ছা কিওয়ার্ড নামে কোনো জায়গা এখানে নাই। যাই হোক, আমি কিওয়ার্ড দেয় নাই, আমি জাস্ট সেভ চেঞ্জেস দিব, সেভ দিলাম, সেভিং হয়ে যাচ্ছে, সেভিং। আচ্ছা সেভ হয়ে গেছে, আমরা এটা ক্রস করে কেটে দেব। পরেরটাতে আসি, পরেরটাতে আসার আগে এটাকে কপি করে নেই, যেহেতু আমাকে এটার দিকে কাজ করতে হবে। আমরা কোভিড সিমটমস এখানে যাই, এটাকে আমরা এডিট HTML-এ দেব, দেন এডিট। আচ্ছা আসার পর দেখো এখানে কি চেঞ্জেস আসছে কিনা একটু যদি আমরা দেখি, আসে নাই। এটার ভিতরেও আমাদের কি করতে হবে, আমরা এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ। প্রত্যেকটাতে এখানে এরকম একটা দিয়ে দিতে হবে। ওকে, একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা একটু দেখব, এই যে দেখো রিফ্রেশ দেওয়ার পরে কোভিড PCR টেস্ট, কোভিড র্যাপিড টেস্ট। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করতে হবে অ্যান্টিবডি টেস্ট। ওকে, আচ্ছা তো আমরা যে চেঞ্জেস করি এটার মধ্যে একটু ভুল আসছে। অ্যান্টিবডি টেস্ট যদি দেই, দেখো এডিটে যাই, এটাকে যদি অ্যান্টিবডি দেই আর এখানে যদি দেই, এটা কি, এই পেজটা কি, এই পেজটা হচ্ছে তোমার কোভিড সিমটম, কোভিড কাটি, আচ্ছা এটা এতটুকু কাটি। ওকে, কাটার পরে কোভিড-19 অ্যান্টিবডি টেস্ট, এটা দিলাম। আচ্ছা সেভ, তাহলে একটু বেশি সুন্দর হবে। তাহলে একটু রিফ্রেশ চাই,
রিফ্রেশে গিয়ে যদি অ্যান্টিবডি টেস্টটা দিই, দেখো কোভিড-19 এটাকে চেঞ্জেস করে নিয়ে আসতেছে। একটু লাইনে থাকো। অলরেডি চলে আসার কথা, এখন আসছে না, চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ও অ্যান্টিবডি টেস্টের জন্য তো এইটা, সরি অ্যান্টিবডি টেস্টের এটা, আর এটা হচ্ছে তোমার কি বলে, সরি অ্যান্টিবডি টেস্ট এইটা। ওকে, আচ্ছা দিলাম। অ্যান্টিবডি টেস্ট, আচ্ছা অ্যান্টিবডি কোভিড অ্যান্টিবডি টেস্টটা চলে গেল। আচ্ছা পরেরটা কি, সরি পরে হচ্ছে কোভিড সিমটম, কোভিড সিমটম বানানটা মনে হয় আমি ভুল করেছি, সিমটমস, সিমটমস দেখি, সিমটমস, ওকে কোভিড-19 সিমটমস। আচ্ছা এটাও দিলাম, দেন সেভ। ওকে সিমটমস হয়ে গেল। পরেরটা আসি, পরেরটা হচ্ছে ফেভার। ফেভারের জন্য এটা করব না আমরা, এবার একটু রিফ্রেশ দিই, টেস্টে অ্যান্টিবডি টেস্টিংয়ে দেখি, এই যে চলে আসছে। আচ্ছা একসাথে হয়ে গেলে একটু খারাপ দেখায়, আমি আবার এডিট করি, সরি একসাথে হয়ে গেলে খারাপ দেখায়, এই জন্য আমরা একটা স্পেস দিয়ে দেব, আগে পরে একটা স্পেস। ওকে আচ্ছা দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর আমরা সিমটমসে যাই, সিমটমসেও সেম একই কাজ, আমরা একটা স্পেস দিয়ে দেব, স্পেস আছে, থ্যাংক ইউ আর দিতে হবে না। পরে যাই আমরা ফেভারের জন্য কাজ করব কিনা দেখি, ফেভারে যাই, এডিটে গেলাম, দেখি ফেভার অপশনটা, হ্যাঁ ফেভারে আসা যায়, ফেভারে দেখি, হ্যাঁ দিলাম, তারপরে সেভ। পরে আসি আমরা লস অফ টেস্ট, লস অফ টেস্টে যাই, তারপর আসবো লস অফ টেস্ট, কোভিড-19 লস অফ টেস্ট, সরি লস অফ টেস্ট। ওকে দিলাম, দেখি আবার একটু চেক করি, লস অফ টেস্ট দিলাম, দেওয়ার পরে আমরা সেভ। ওকে আচ্ছা পরে আসি পিসিআর টেস্টিং, এটাকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ধরতে হবে, কারণ আমরা এগুলোর কাজটা বেশি করব। এডিটে যাই, পিসিআর টেস্ট, পিসিআর টেস্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা করতেছি। পিসিআর টেস্ট দিলাম, তারপর র্যাপিড টেস্ট, র্যাপিড টেস্ট এডিট, সেম একই কাজ প্রত্যেকটার ক্ষেত্রে, আমরা কিছু করার নাই, র্যাপিড টেস্ট, র্যাপিড টেস্ট দিলাম, দেন সেভ। তারপর আমরা আসবো স্কুল টেস্ট,
আচ্ছা, স্কুল টেস্ট, স্কুল টেস্ট, ওকে দিলাম। তো স্কুল টেস্টটাও চলে গেল। পরে আসবো আমরা শর্ট অফ ব্রেথ, শর্টনেস অফ ব্রেথ দিলাম, শর্টনেস অফ ব্রেথ। আচ্ছা, চলে যাচ্ছি আমরা আমাদের এডিটের পর্যায়ে। দেখো এখানে আমরা শর্টস অফ ব্রেথ দিব, শর্টস অফ শর্টনেস, সরি, শর্টনেস অফ BRETH, ব্রেথ। দেখি বানানটা ঠিক আছে কি না। BREA, সরি, BREA, হ্যাঁ ঠিক আছে, ব্রেথ। আচ্ছা, সেভ দিলাম, শর্টনেস অফ ব্রেথ টেস্ট। তারপর ট্রাভেল টেস্ট গেলাম, ট্রাভেল টেস্ট, ট্রাভেল টেস্টের জন্য ট্রাভেল, ট্রাভেল টেস্ট দিলাম। এভাবে মোটামুটি আমরা সবগুলো পেজ কাজ করলাম। এখন আমরা একটু দেখি, দেখো প্রত্যেকটাতে আমরা চেঞ্জেস এনেছি, ঠিক আছে, প্রত্যেকটাতে আমরা চেঞ্জেস এনেছি। দেখো পরে যদি যাই PCR টেস্টিংয়ে, দেখো COVID-19 PCR টেস্ট, পরে গিয়ে দেখো স্কুল টেস্ট, COVID-19 স্কুল টেস্ট। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা প্রত্যেকটা সাইটেই আমাদের এরকম টেস্টিংয়ের কথাবার্তা তুলে ধরব, এবং স্কুল টেস্টিং এরকম আছে। তারপর সিমটমস, ওকে। তো যাই হোক, আমরা অ্যারোতে ক্লিক করি, দেখো এখানে শর্টনেস অফ ব্রেথ বিভিন্ন আছে, লস অফ টেস্ট। আমরা এটাতে ক্লিক করব, দেখো আমরা যা যা কাজ করেছি এখানেও কিন্তু আছে শর্টনেস অফ ব্রেথ টেস্ট, ওকে, শর্টনেস অফ ব্রেথ টেস্ট। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এসইওর যে বিষয়গুলো এগুলো চেঞ্জেস করতে পারি, ওকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে হোম পেজটাতে যদি যাও, দেখো হোম পেজে যে বিষয়টা টেস্টিং, হোম পেজ, তো হোম পেজে কিন্তু আমাদের কিছু চেঞ্জেস আনতে হবে, হ্যাঁ। তো এই জন্য আমাদের কি করা উচিত, আমরা এখানে তো থাকবই, আমরা যাব ওয়েবসাইটের এখানে হোমে, এই যে হোমে, এটাকে কাটবো না, কাটবো আমরা কোনটাকে, এটাকেও না, সরি, আমরা হোম ট্যাবে যাব, টেস্টিং কেয়ার হোম ট্যাব, হোম ট্যাবে যাব, হোম ট্যাবে এডিট এলিমেন্টে ক্লিক করব। এডিট এলিমেন্টে ক্লিক করলে আমাদেরকে হোম ট্যাব থেকে এডিটে নিয়ে যাবে। কীরকম, আমাদের কিন্তু হোম ট্যাবে এরকম চেঞ্জেস নাই, এই যে দেখো 6 সিগমা, বাট আমাদের হোম ট্যাবে একটু চেঞ্জেস আনতে হবে। তো সেটা কি, সেটা অবশ্যই জানো, এটা আমরা হোম ট্যাবে এটা দেব সম্পূর্ণটা। দেখো লোডিং হচ্ছে, সময় নেবে। দেখো এইখানে কিন্তু অনেক কিছু আমরা খুঁজে পাচ্ছি না, বা আবার খুঁজে পাওয়ার মতো না। দেখো সরাসরি কি এজেন্সিতে চলে আসছে একটা অ্যাড্রেস। তো এই যে এখানে একটা হজবরতা, আমরা কিন্তু কাজ করতে পারছি না। কেন পারছি না, এর কারণ হচ্ছে আমরা যখন আমাদের ক্লায়েন্টদের থেকে তাদের টেস্টটা নিলাম, হোম, দেখো হোম টেস্ট,
দেখো এখানে কিন্তু হোম নাই, হোম আছে কি নাই। আমরা যখন এটাতে ক্লিক করব দেখো সরাসরি কি চলে আসছে, দেখো সরাসরি কিন্তু হোমে কি আসছে, সিক্স সিগমা কি, সিক্স সিগমা হচ্ছে কোভিড-19 টেস্টের জন্য একটা ওয়েবসাইট, এটাই বোঝাচ্ছে। ওকে, দেখো তারা এই এতটুকুই দিছে, বাট আমরা কোভিড টেস্টিংয়ের কাজটা করব। টেস্টিংয়ের সাইটটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো হোমের ভিতরে আমরা যদি যাই, একটু খেয়াল করো কি আছে। সিক্স সিগমা কেয়ার মানেই যে কি বলে কোভিড-19 বিষয়টা এরকম না। আচ্ছা আমরা একটু চেঞ্জেস করে দেখি, সাইট টাইটেলে যাই, সাইটের টাইটেলটা দেখি ক্লিক করে কি বলে। আচ্ছা এটা তো কাজ করতেছে না। আচ্ছা আমরা ইচ্ছে করলে হোমের ভিতরে যেতে পারি, লাইক আমাদের এখানে টেস্টিংয়ে। ওকে, তো এইভাবেই কিন্তু সাইটের কাজ আমরা করতে পারবো। ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে দেখি এটা কি, ইন্ডেক্স, ইন্ডেক্সের ভিতরে এটা দিয়ে দেখি, সেভ দিলাম। তো এইভাবে কিন্তু সাইটগুলোকে আমরা আমাদের মতো করে চেঞ্জেস করতে পারি। ওকে, এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, এই যে চলে আসছে। তো আমরা কিন্তু আমাদের জিনিসগুলোকে এইভাবেই চেঞ্জেস করতে পারি। হ্যাঁ, এইভাবেই কিন্তু চেঞ্জেস করতে পারি। এখন হোমে যাই, এই যে সিক্স সিগমা হেলথ কেয়ার, এক এক জায়গায় এক একটা কি বলে টাইটেল। ওকে, আচ্ছা পরে আসলাম, এ হচ্ছে অবস্থা। তো মোটামুটি এভাবেই আসছি আমরা করব। দেখো এখানে একটু খেয়াল করো, এই অপশনটাতে এটা টাইটেল কি, সিক্স সিগমা কেয়ার হেলথ কেয়ার সলিউশন ইন্স্যুরেন্স। আমরা যদি কোভিড টেস্টিংয়ে যাই, এখানকার সম্পূর্ণ ভিন্ন। ওকে, তো আশা করছি একটু ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমরা আমাদের চেঞ্জেসগুলো করলাম। তো একটা করে স্ক্রিনশট নিয়ে নিব আমাদের ক্লায়েন্টের জন্য। ওকে, স্ক্রিনশট নিয়ে এগুলোকে একটা রিনেম দিব। যাই হোক, রিনেমটা আমি ডেস্কটপে দিই, ডেস্কটপে দিচ্ছি এক। পরে আমরা যে কাজগুলো করব, এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে স্ক্রিনশট নিতে হবে। অ্যান্টিবডি টেস্ট যেখানে আমরা কাজ করলাম, তারপরে যাই টু দিচ্ছি, পরে কোভিড সিমটমস 3, পরে হচ্ছে ফেভারে যাই, প্রত্যেকটার জন্য আলাদা। লস অফ ইন্ডেক্স, পরে লস অফ টেস্ট, দেন পিসিআর টেস্ট, র্যাপিড টেস্ট, স্কোপ টেস্ট, শর্টনেস অফ ব্রেথ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ট্রাভেল। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের স্ক্রিনশট নিতে হবে, কোথায় কী করতেছি।
এটাকে 3 দিব, 3 দিয়ে সেভ এবং ডিলেট। পরেরটাকে আমরা 4 দিয়ে করব। পরেরটাকে আমরা 4 দিয়ে করব, এটাকে ডিলিট করে নিই আগে। সরি 5, এটাকে 5 দিয়ে করব। পরেরটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে 7, বন্ধুরা যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে তবুও তোমাদের শেখার সাথে এটা করাটা উচিত, দেখতে হবে এবং জানতে হবে। তো তোমরা এইভাবেই কাজ করে করে স্ক্রিনশট নিবা এবং H1 বা H ট্যাগ যদি না থাকে সেটা তোমরা চেঞ্জেস করবা। কীরকম? তোর H1টা কি, আমরা এটাতে গেলাম, এডিটে গেলাম, খেয়াল করো H1 দ্বারা যদি কোনো ট্যাগ না থাকে, লাইক আমরা এটাকে এডিটে গেলাম, একটু আমরা সার্চ করব কন্ট্রোল F, তারপর H1 দ্বারা কোনো ট্যাগ আছে কি না। খেয়াল করো এই যে H1 দ্বারা একটা ট্যাগ আছে, যদি এটা না থাকে তাহলে তোমরা দিবা, ঠিক আছে? যদি না থাকে তোমরা এটা দিবা, এটা তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তো টাইটেল মেটা দেখি, মেটা চার্জ, মেটা নেম, ইনসার্ট, মেটা সরি মেটা, দেখি কোথায় আছে মেটা ডেসক্রিপশন, অথবা এখান থেকে আমরা না গিয়ে আমরা ভিউতে যাই, তাহলে যদি থাকে আমরা খুঁজে পাবো। কন্ট্রোল F, মেটা, এই যে এরকম মেটা। তো ডেসক্রিপশন নাই কেন? দেখো এরকম নাই, মেটা ডেসক্রিপশন নাই। তো মেটা চার্জ সেট এরকম। তো যাই হোক, এই মেটা নেম তারা তাদের মতো করে দিল, তো সেই ক্ষেত্রে আমরা এগুলোকে চেঞ্জেস করব না। হ্যাঁ, হেডার, বডি, ট্যাগ, বিভিন্ন যে অপশন আছে এগুলো আগের মতোই থাকবে, জাস্ট আমরা আমাদের কাজগুলো করে ফেলবো। এইভাবেই আমরা কোডিংয়ের মাধ্যমে SEO করব। আরও বড় বড় ক্রিটিক্যাল সমস্যা থাকবে আমাদের। তো এখন হয়তো এই সমস্যাগুলো আমি ফিল করছি না, তো সমস্যাগুলো যদি আমার সামনে পড়ে তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সলভ করার চেষ্টা করব এবং ভিডিও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এতটুকু। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।